নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো জুনের শুরুতেই মেষে মঙ্গল। হ্যাঁ, ঠিক শুনেছেন, মেষে মঙ্গল প্রবেশ করবে। 5 রাশির ভাগ্যে দ্বিগুণ লাভ, বাড়বে প্রতিপত্তি। আসুন সে ব্যাপারেই জানি। জুন মাসের প্রথম দিন থেকেই স্বরাশি মেষে ভ্রমণ শুরু করবে মঙ্গল। গ্রহের সেনাপতির এই গোচর 3 রাশির জাতকদের জীবনে আনন্দ সংবাদ নিয়ে আসবে। মঙ্গলের রাশি পরিবর্তন কোন কোন রাশির জন্য শুভ হবে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। স্বরাশি মেষে প্রবেশ করবে মঙ্গল। 1 জুন মেষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। মেষ রাশির অধিপতি স্বয়ং মঙ্গল। জ্যোতিষে মঙ্গলকে ভূমি, রক্ত, ক্রোধ, সাহস, পরাক্রম ও শৌর্যের প্রতীক বলা হয়। মঙ্গলের রাশি পরিবর্তন ব্যক্তির জীবনের এই সমস্ত ক্ষেত্রকে প্রভাবিত করে। 1 জুন মেষ রাশিতে মঙ্গলের প্রবেশ কিছু রাশির জাতকদের জন্য অত্যন্ত লাভজনক এবং শুভ ফলদায়ী। কোন কোন রাশির জাতকরা এই তালিকায় সেই ব্যাপারেই বলবো। প্রথমে বলবো মেষ রাশির কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, মঙ্গলের রাশি পরিবর্তন মেষ রাশির জাতকদের জন্য লাভজনক। মঙ্গল এই রাশির লগ্ন স্থানে প্রবেশ করবে, তাই এই সময়ে মেষ রাশির জাতকদের সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। ধন, ব্যবসা, সম্পত্তি, পারিবারিক বিষয়ে লাভান্বিত হবেন মেষ রাশির জাতকরা। সম্পত্তি ও গাড়ি কিনতে পারেন। বিবাহিত জাতকদের জন্য সময় অসাধারণ। অবিবাহিত যারা রয়েছেন তাদের বিয়ের প্রস্তাব পেতে পারেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো মিথুনের কথা। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, মিথুন রাশির জাতকরা এই সময়ে নতুন প্রকল্পে কাজ শুরু করতে পারবেন। আধিকারিকদের সান্নিধ্য পাবেন। আবার মিথুন ব্যবসায়ীদের লাভের যোগ রয়েছে। পরিবারের সহযোগিতা লাভ করবেন। দাম্পত্য জীবনে মাধুর্য আসবে। উৎসাহে পরিপূর্ণ থাকবেন এই রাশির জাতকরা। কর্মক্ষেত্র ও ব্যবসায় অনুকূল পরিবেশ থাকবে। সঙ্গীদের সহযোগিতা লাভ হবে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো সিংহ রাশির কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন, পরিবারের সহযোগিতা আপনাদের সঙ্গে থাকবে। দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে। সন্তানের তরফে সুসংবাদ পাবেন সিংহ রাশির জাতকরা। অফিস ও ব্যবসায়ী পরিস্থিতি আপনার পক্ষে থাকবেন। নতুন দায়িত্ব পেতে পারেন। মাথায় রাখবেন, নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় লাভের সুযোগ পাবেন। একাগ্রতা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক যাত্রায় পরিকল্পনা করতে পারেন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো ধনুর কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন, মঙ্গলের রাশি পরিবর্তন ধনু রাশির জাতকদের জন্য অনুকূল। আপনার রাশি থেকে পঞ্চম স্থানে মঙ্গল ভ্রমণ করবে। সন্তান সংক্রান্ত কোনো সুসংবাদ পেতে পারেন এই রাশির জাতকরা। কেরিয়ারের জন্য যে পদক্ষেপ করবেন তাতে সাফল্য লাভ করতে পারবেন। এই রাশির ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিযোগিতায় সফল হবেন। নবদম্পতিরা সন্তান সুখ পেতে পারেন যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন। আপনাদের যদি সন্তান না হয়ে থাকে আপনারা কিন্তু সন্তান সুখ পেতে পারেন ধনুরাশির জাতক জাতিকারা। এবার বলবো মীনের কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন, মঙ্গলের মেষ রাশিতে প্রবেশ মীন রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হবে। মঙ্গল আপনার গোচর গোষ্ঠীর ধন ও বাণীর স্থানে ভ্রমণ করবে। আকস্মিক ধন লাভের যোগ রয়েছে। সমস্ত ক্ষেত্রে পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা লাভ করবেন। ব্যক্তিত্ব উন্নত হবে এই রাশির জাতকদের। আপনার বাণীর প্রভাবে সকলে ইমপ্রেস হবেন। চাকরিজীবী জাতকদের পদোন্নতি যোগ রয়েছে। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছে। তাহলে আপনাদের বলা মীন, ধনু, সিংহ, মিথুন এবং মেষ রাশি, এই যে রাশিগুলো রয়েছেন, আপনাদের কিন্তু জুনের শুরুতেই যে মেষে মঙ্গল প্রবেশ করবে তাতে কিন্তু আপনাদের জীবন এক নতুন হয়ে উঠবে এবং আপনাদের জীবন কিন্তু খুব ভালো হয়ে উঠবে এবং বাড়বে প্রতিপত্তি, বাড়বে সম্পত্তি। সেই ব্যাপারেই বললাম। আপনাদের আমি একটা সার্বিক ফলাফল বললাম। আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় দেবী সিদ্ধিদাত্রীর জয়, জয় হরগৌরীর জয়, জয় জয় মা তারার জয়। নমস্কার, ভালো থাকবেন। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন।
ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।